মাঝে কি ধন এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ আসে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়রি গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটি মহিলা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি দোয়া করবেন গো, আমার স্বামী বড় অসুস্থ, জবানে কথা বলতে পারে না, কথা বোঝে না। আল্লাহ নবী বলল, মা তুমি কে? ওগো নবী, আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। ওমা কেন আছো? ওগো নবী, আমার সাহাবী আমার স্বামী, কিন্তু জবানে কথা বলে না, কথা বলতেও পারে না, আমি দোয়ার জন্য তোমার দরবারে আসলাম। আল্লাহ নবী বলেন, তুমি কোন সাহাবীর স্ত্রী? নবীকে বলল, হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। আলকামা অসুস্থ হয়েছে, জবানে কথা বলতে পারে না। ওগো নবী, আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল, বেলাল, ও বেলাল, হযরত আলী কোথায় গেলে রে? যাও যাও, আলকামা বড় অসুস্থ হয়েছে, জবানে কথা বলতে পারে না, ওনার বিবির কথাটা সত্য না, তোরা প্রমাণ করে আসবে সেটা কথাই সত্য। হযরতে আলকামার বাড়িতে হযরতে বেলাল, হযরতে আলী দৌড়ি দৌড়ি চলে গেলেন। যে দেখে হয় হযরত আলকামা জবানে কথা বলতে পারে না, কথায় আসে না রে। ওই সময় আল্লাহ নবী জানতা হযরত আলী দোয়া করে আল্লাহ দরবারে, আল্লাহ ও মাবুদ ক্ষমা করে দিও। হযরতে বেলাল বলল, আলী রে, আল্লাহ আমার দোয়া কবুল না করতেও পারে, চল বিশ্ব নবী দরবারে যে কথাটা বলি। আল্লাহ রাসূলকে আসি হযরতে আলী, হযরতে বেলাল বলল, হুজুর ওনার বিবি যা বলছে সত্যি কথাই বলছে। নবী বলল, ও বেলাল রে, ও আলী রে, আবার আলকামার বাড়িতে যাও, দেখো ওনার মা বাবা জিন্দা আছে নাকি। হযরতে বেলাল, আলী আবার দৌড়ি দৌড়ে গেলেন, যে দেখে আলকামার বাবা নাই, মাটা জিন্দা আছে, বৃদ্ধ মাটা জিন্দা আছে। আল্লাহ রাসূল বলতে, আলী রে, যদি ওনার মা জিন্দা আছে তাকে দাওয়াত করে আসবা, আমি রাসূলুল্লাহ ওই আলকামার মার সাথে আমি দেখা করব। আলকামার মাকে হযরতে বেলাল বলল, ওগো বুড়িমা, বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে চায়, আল্লাহ রাসূল তোমার সাথে কথা বলতে চায়, আপনি নবীর বাড়ি যাবেন কিনা? আজ যদি আপনি যাওয়া কষ্ট হয়ে যায়, আমার রাসূলুল্লাহ আসি তোমার সাথে নিজে হাতে দেখা করবে। জনগণ সুবহানাল্লাহ। আলকামার মা বলে, আল্লাহ জীবনে বিশ্ব নবী রাসূলুল্লাহ কোনোদিন আমাকে দাওয়াত করে নাই, আমি নবীজির বাড়িতে কোনোদিন যাই নাই, আজকে কেন বা আমার নবীজি আমাকে দাওয়াত করলো? আমি আলকামার মা হয়ে যদি না যাই, বিশ্ব নবী আমার বাড়িতে এত কষ্ট করে আসবে রে। ওই আলকামার মা বুড়া মানুষ আস্তে আস্তে বিশ্ব নবী বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। নবীজির বাড়ির কাছে আসিয়া আমার নবীর বাড়ির কাছে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ নবী নজরে পড়ে গেলেন, ইনিয়ে হবে বোঝা আলকামার মা। নবীজি
নবীজি ছোট কালে মা হারাইছিলেন, ছোট কালে আব্বা হারাইছেন। নবীজি বৃদ্ধ মহিলাটাকে দেখি বলল, মা আসো, মা আসো, ভিতরে আসো। আল্লাহ নবী বসতে দিলেন, বসি বললেন, মা সত্যি করে বলো আপনি খামার মা হন? ও মা, আমি তোমাকে প্রশ্ন করি মা, আলকামা কি তোমার নিজের সন্তান? বলে হ্যাঁ। অপরে মা, আলকামা কেমন সন্তান? করে বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় চতুরালি, বড় বুদ্ধি, বড় জ্ঞানী। নবী বলছে, মা কথা বলি নাই, মা কেমন জ্ঞানী? বলে বড় কিতাবের বুদ্ধি জ্ঞানী। বুড়ি মা বলছে, হুজুর বিদ্যার জ্ঞানী বা অগনবী, বড় বুদ্ধির জ্ঞানী। ও ববি বলছে, মা তোমার সাথে কেমন ব্যবহার? বুড়িমা বলছে, অগনবী সব দিয়ে বিদ্যার সাগর, কিন্তু আমার ব্যবহারের সাথে আমি মা বলে কইলে আমার কলিজাটা বড় কষ্ট পায়। ও হুজুর তার ব্যবহারে আমি মা বড় কষ্ট পাই। আমার নবী বলেন, এক সাহাবীরা তাড়াতাড়ি যাও, পাহাড়ে চলে যাও, পাহাড়ের কাঠ কাটো, কাঠ কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের জ্বলন্ত আগুন তৈরি করো। ওই সময় বুড়িমা বললেন, নবী গো আগুনের কুণ্ড কেন বানাইবেন? আগুন কেন তৈরি করবেন? বলছে, বুড়িমা তোমার সন্তান আলকামা এমন পাপ করেছে, এমন গুনাহ করেছে, জিন্দাতে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবু আল্লাহ মাফ করবি কিনা গ্যারান্টি নাই। ও বুড়িমা, আমি সেই জন্য বললাম সাহাবীরে তাড়াতাড়ি আগুনের কুণ্ড তৈরি করো। মা কি ধন গো, মার মতন জননী কেউ নাই পৃথিবীর জমিনে গো। আল্লাহ নবীর দরবারে বুড়িমা কান্দে বলে, না গো নবী, ও গো নবী, না আমি মা জিন্দা থাকতে আমার আলকামাকে পোড়া দিতে দেব না। ও গো নবী, আমি মাফ করে দিব, আমার সন্তানকে আমার সামনে আপনি পোড়া দেবেন না। নবী বললেন, ও বুড়িমা, আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাফ লাগবে না, আর আপনি যদি মাফ না করে দেন পৃথিবীর সবাই দোয়া করলে আল্লাহ মাফ করবে। মাঝে কি ধন এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ আসে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়রি গোপন জিনিস মা মুখে দেরে তুলে, কেহ কান্দিনি প্রসবে কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের মতন আপন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো বড় জীবনীর তরে, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। বাপজান, বহু সন্তান আছে মা মরে গেছে, বাবার কবরটার পাশে কোনোদিন যে একটা হাত তুলে দোয়া করে না। মার মা মরে গেছে, মার কবরটার পাশে একটা দিন রাসূল দোয়া করেন। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলছেন, আল্লাহ নবী বলছিলেন, ইজা মাতা ইনসানু ইয়ানকাতালু আমালাহু। নবী বললেন, পৃথিবীর মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যখন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলল তিনটি আমলের মধ্যে রাসূল লাস্ট আমরা বলে আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যখন সন্তান হাত তোলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। যখন সুবহানাল্লাহ।
পন্ত বাবা, আজকে কয়টা সন্তান আছে গো? মা কবরে শুয়ে আছে, এই 3 তলা 2 তলা বাড়িটা ছাড়িয়ে আজকে তোর মা সেই কবরস্থানে ঘুমিয়ে আছে, তোর বাড়ির পিছনে ঘুমিয়ে আছে, তোর বাড়ির বাগানে ঘুমিয়ে আছে। আজকে তুমি ফজরের নামাজে তুমি ঘুমিয়ে রলি, আজকে মার জন্য তুমি দোয়া করার সময় পালি না। বাবা, আল্লাহ রাসূল তো বললো, নেক সন্তান যখন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া সরাসরি কবরবাসীর কাছে পৌঁছিয়ে দেয়। আজকে আমি সেই নেক সন্তান আমি এখনো পর্যন্ত সমাজে বানাইতে পারলাম না। যেরকম ঠিক না ঠিক? আমি যুবক ভাইগণকে বলছি, হাতে পায়ে ধরি বলি যাই, হাতে পায়ে ধরি বলি যাই, ভাই খবরদার নিজের মাটাকে দুঃখ দিস না, নিজের আব্বাটাকে কষ্ট দিস না। জীবনে যতটুকু ইনকাম করবো অতটুকু নিজের মাটাকে আব্বাটাকে সঙ্গে রাখি খাবি। তুমি যদি 1 মুঠ খাও, তোমার মাটাকে 1 মুঠ খাওয়াবি। আল্লাহর কাছে তোর মা একবার যখন হাত তুলি কানবে, আল্লাহ জীবনে দুনিয়াতে যদি বাঁচি থাকবি, আল্লাহ তো অভাব রাখবে না, আল্লাহ তো বিপদ দিবে না, আল্লাহ তো জীবনে কষ্ট দিবে না। আল্লাহ শোনার চাল্লা মনে রাখেন যুবক ভাইয়েরে, যারা বিবাহ করেছে মার সাথে কথা বলেন নাই, বাবার সাথে এখনো কথা বলেন না, আজকাল যে তোর মার হাত ধরে কানবা, বাবার পা ধরে কানবা, দেখবারি তোর পৃথিবীর আপন মাটার হাত ধরলে, পাটা ধরলে, গ্রামের মানুষ কেউ তো খারাপ বলবে না, পাড়ার মানুষ খারাপ বলবে না। একবার যদি তোর বাচ্চার পা ধরে কান্দি, আব্বা আমি ভুল করেছি, দেখবি রে তোর বাপ তো বুকের মধ্যে নিয়ে কানবে, তোর মা তো বুকে নিয়ে কানবে, শোনা রে কেন তুমি আমার পা ধরছো বাবা? বলছে মা আমি বড় অন্যায় করেছি, মা তুমি মাফ করিয়ে দাও। মা বলবে শোনা, তুমি আমার পা ধরার সাথে সাথে আমি অন্তর দিয়ে মাফ করে দিয়েছি। শোনার চালারা, খবরদার যুবক রে, আজকে সমাজের মধ্যে বহুত মা আছে সন্তান থাকাকালীন, আজকে বাপ আছে সন্তান থাকা অবস্থায়, আজকে মা মানুষের বাড়ি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, বাবা বাজার ঘাটে ভিক্ষা করে খায়। আজকে তো লজ্জা থাকা দরকার। তুমি এসি রুমে ঘুমাও, তোর বিবি দামি শাড়ি পিনি বেড়ায়, তোর দামি পরনে, তোর বিবির পরনে কাপড়, দামি জুতা, ঠান্ডার মৌসুমে দামি দামি কম্বল, দামি চাদর, তোর মার জন্য একটা পায়ের চপ্পল মেলে না ঠান্ডার দিনে। এইরকম যুবক আছে না নাই? আছে না নাই? বাবা খবরদার, জান্নাত অত সহজ না। আমি আমার জীবনে, আমি যখন স্কুলে গিয়েছিলাম, আমি এখন স্কুলে চাকরি করিয়াছি, আমার মা আমাকে প্রতিদিন বাধা দিচ্ছিলেন, বাবা আফসার তুই ওয়াজ করিস না, তুমি বক্তব্য দিবে যাস না, কারণ তুই মাস্টার মানুষ, হাই স্কুলের মাস্টার, তুমি বক্তব্য দাও কেন? বাবা তোর গালার টন নষ্ট হয়ে যাবে, প্রিন্সিপাল তোকে গালি পারবে। আমি বলছি মা তুমি যদি দোয়া করো মা কোনোদিন আমার গালার টন নষ্ট হবে না। ইনশাআল্লাহ আমার মারা যাবা যে বহুদিন হয়ে গেল, আমি ওয়াজ করি বাড়ি গেলে, মা গভীর রাইতে আমাকে গরম পানি আমার টেবিলে দিত। আমি বলছি মা তুমি গরম পানি করি কেন আনো? বাবা কালকে তোমার স্কুল আছে, স্কুলে ক্লাস করতে হবে, মা যেদিন তুমি মরে যাবে মা এই টেবিলে গরম পানি কে রাখি দিবে? ওই যে বাবা রে, এই টেবিলে যতদিন আছি তুমি গরম পানি পাবা। আজকে মা মারা যাবে বহুদিন হয়ে গেল, আমি ওই গরম পানির কথাটা কোনোদিন ভুলতে পারি নাই। কোনোদিন আমার বিবি আমার টেবিলে কোনোদিন গরম পানি আর রাখে নাই। সোনার চাঁদ মনে রাখবেন, পৃথিবীর জমিনে তোর মার মতন আপন জনটা সারা পৃথিবীর ধরবি, তোর মার মতন একটা অন্য মা খুঁজি পাবা না। যেরকম ঠিক না, 90% যুবক আছে বিবির কথা মতে আজকে মার গায়ে হাত তোলে। আমি নিজ চোখে দেখছিলাম, মাকে গালা ধাক্কা মারে বাড়ি করে দেয়, বাবাকে গালা ধাক্কা মারে বাড়ি করে দেয়। ওই মার অভিশাপে, ওই বাবার অভিশাপে জিন্দেগি যে কোটি টাকার মালিক হোস,
মৃত্যুর পরে তো সব দেখতে পারবি আমি দুনিয়া কি হাল করলাম, দুনিয়া কোন ঠিক না ঠিক। সেই জন্য বাপজন আমার যুবক ভাইয়েরা, আজ থেকে আমি ওয়াদা করে যাবো আমরা যে আজ থেকে আমরা যে সমস্ত যুবক আছি সমাজে বসবাস করি, তোর দুখুনি মাটাকে, এই দরদি মাটাকে কষ্ট দিস না, দরদি আব্বাটাকে কষ্ট দিস না। এইরকম যুবক হাততালি দেখাইতে পারবেন? হাততালি দেখাইতে পারবেন? আমার মা বোনেরা, আমার জননীরা শুনে রাখো, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, ও মা বোনেরা শুনে রাখো, নবীজি বাড়িতে চলে গেলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিত না। নবীজি খায়, আয়েশা নবীর দিকে তাকায়, নবীর সাথে খানা খায়। নবীজি আয়েশা রে নবীর সাথে খানা খাওয়া ভালো পায়, নবী খায়, আয়েশা একে থালিতে খায়। আমার নবী দেখছে রে আয়েশা, আমার নবীজি আয়েশা গোছ খায়া হাড্ডি গুলা রাখিয়া দেয়। আমার নবীজি আয়েশা কামড়া গোছ গুলা হাড্ডি গুলা চুষি চুষি খায়। হযরতে আয়েশা বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন চুষি চুষি খান? আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন খান? ওগো নবী, আমি যেদিকে গ্লাসে পানি পান করলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করেন? নবী বলছে আয়েশা রে, তুমি কামড়া হাড্ডি গুলা, তোমার কামড়া হাড্ডি গুলা আমি রাসূলুল্লাহ যদি খাই, তুমি যেদিকে পানি খেয়েছো আমি রাসূল যদি ওই দিকে পানি খাই, আয়েশা আমার উম্মতিরা যদি ওইভাবে স্বামী স্ত্রী যদি খানা খায় একটা করে সুন্নত জিন্দা হয়ে যাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইতে গোছ খাবে, আইতে পানি খায়। বাপরে বাপ কয় বুঝান, আফসার মোল্লা কইছে স্বামী বলে পানি ছাড়লে বলে খোয়া খায়। তুই খাস, তুই পাবা না, যে খৈনি খায় রে বাবা চেরা চারা মুখ বোনা, ঠিক না? ঠিক মা বলে না, স্বামীর হাতে খাবি না তার পিসের হাতে মাখা খাবি। তার ভু কোশনে কালকে বাবা আসছে, পীর বাবা খেসড়ি যে মাখন লাগছে, হুজুরালা হাত ঝুলকি নাও, ইস রসগোল্লার মতো এই খানা বলে জান্নাতি খানা। মা বলে না, আল্লাহ রসুল বলছে স্বামীর আইতে বস্তু খোয়া, স্বামীর ছাড়া বস্তু খোয়া। রসুল বলছে একটা সুন্নত, একটা ভালোবাসা, মহব্বত। কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর ছাড়া বস্তু খায় না। আর ডিজিটাল যুবক, বর্তমান যুবক, ডিজিটাল যুবক নারীকে বাবা দেখতে পারে না। একদল যুবক আছে স্ত্রী দেখতে পারে না, কথায় কথা গাল দেয়, শালির বেটি শালি। আরে শালির বেটি শালি তো সফি, তাহলে শালি হল, তারে হলে বেটি, তাহলে শালির বেটি শালি। বাবা তার ভাষায় এমন বাংলা ভাষা কয় বাবা, লাস্ট বউ তো আমাকে ডিভোর্স দিয়ে দে, ঠিক না বেটি? হ্যাঁ, আরে বাবা আমার ওই একটা মেয়ে পালাইছে, তো পালাও, ভালে পালাও। আরে পালাসি তো সবা হল 4টে, আরে পালাসিস তার সবা হলবি 6টা, লাভ হল কোনো? যাক ধরি পালায় তার সবা হল 6টা, আর স্বামী সবা 4.5। মনা ইয়ে বুঝেছ, বুঝি না আলেম মানুষ আসছে, এলে সব মুক্তি, এলে ফতোয়া জোড়া দিব পাইবে, তুই এলাও করি কোনো পৌঁছে দেখ না, বুড়েছে ভাল। বাপরে বাপ, কি যুগ আসিলে ভাব। মা বলে না, খবরদার, তোমার স্বামী বিদেশে থাকতে পারে, তোমার স্বামীর অন্যে থাকতে পারে, তোমার কষ্টের জন্যে, তোমার বাচ্চার কষ্টের জন্যে জানকে কষ্ট দিয়ে আজ বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে, তুমি স্বামীর আমানতের বস্তু খেয়ানত করতেছ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি পাকড়ে যাবে। আমানতের বস্তু তুমি খেয়ানত করছো। এই যুবক, আজকে তোমার বিবির আমানতের বস্তু তুমি খেয়ানত করছো, তোমার বিবি বাড়িতে কান্দে, তুমি ওখানে নটরাইজ করো, এই খেয়ানত নষ্ট করতেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার হিসাব দিয়ে দিতে হবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা, রাসূলুল্লাহ না ঘুমে পর্যন্ত আয়েশা ঘুমেই নাই, যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে, ওদের আগে দিন ধরে আছে না?
আগতে আম করে কিরে এক গ্লাস পানি দিলু হয় কত মরবে না ভাঙ বাপরে বাপ হযরত আয়েশা দেখলো নবীজি ঘুমায় না, আয়েশারও ঘুম আসে না, নবীজি ঘুমাই বেড়ায়। নবীজি যখন ঘুম মারলেন, নবীজি ঘুম গেলেন, আয়েশা আস্তে করে ঘুম গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল, দেখে ওই দিন ঘরে কোনো বাতি ছিল না, কোনো মম ছিল না। আয়েশার কাছে নবীজি নাই। নবীজি নাই কেন? আয়েশা হাসতায়, বিছানার মধ্যে রাসূলুল্লাহ নাই। আয়েশার মনের ভাব অন্যরকম হয়ে গেল। নবী কোথায় গেল রে? আমার নবী কোথায় গেল রে? আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না। আমার নবী কোন দিকে গেলাম? অন্ধকারের ভিতরে আয়েশা ঘরের ভিতরে হাসতায়, আমার নবী ঘরের মধ্যে কই হাসতে হাসতে জিয়া নবীজি মাথার মধ্যে আয়েশা হাতটা লাগিয়ে যায়। দেখে রে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে। হযরত আয়েশা বলছে রাসূল গো, আপনি এত রাইতে সিজদায় কেন কাঁদেন? আপনি কি ঘুমাইবেন না? আপনার কি ঘুম আসে না? নবী বলছে আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আয়েশা আমার উম্মতের ঘুম বেশি হয়ে যাবে, আমার উম্মত ঘুমে পাগল হয়ে যাবে। আমি শুনি সেই উম্মতের জন্য ঘুমাইতে পারি না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি আয়েশা কান্দি। এরকম সুবহানাল্লাহ। আবার একদিন নবীজি কিনি আয়েশা ঘুমাইয়া গেলেন। ওই দিন আয়েশার ঘরে মম ছিল, আলোকিত। আয়েশা দেখলো নবীজি ঘুমাইলেন, আয়েশা আস্তে করে ঘুমাইলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে দেখে রে ঘরে ফটফট আলো, নবীজি বিছনায় নাই। আয়েশা বলল আল্লাহ, ওই দিন নবীজি সিজদায় কাঁদলেন, আজকে তো ঘরে আলো হয়ে আছে, আজকে আমার নবী কোন দিকে গেল? মনে হয় কোন দুশমন আমি নবীকে দুশমন চিন্তায় করে নিয়ে গেল। আয়েশা চোখের পানি বুক ভিজিয়ে যায়। আল্লাহ, আমার মহব্বতে নবী, মহব্বতে স্বামী, আল্লাহ কোন দুশমন চিন্তাই করে নিয়ে গেল। সারা রাতে আয়েশা কান্দে রে নবীর ভালোবাসায়, নবীর প্রেমে আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আয়েশা খবর নাই কোন দিকে গেল। আয়েশা অনুতপ্ত আছে, আয়েশা মনের ভাব জানা আছে। আমার নবী কোনদিন মানুষের বাড়িতে যায় না, নবী কোনদিন গেলে আমাকে পুশ করে দেয়। আল্লাহ আজকে নবী কার বাড়িতে গেল? নবী খবর নিল, কোন দিকে নাই। আয়েশা ভাবিল নবী মসজিদ ছাড়া কারো বাড়ি যাবে না। আয়েশা মসজিদে খোঁজা শুরু করলো, কোন দিকে মসজিদে নাই, সবে ছাদে হয়ে যায়। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকি মসজিদের দিকে গেল, ওই দিকে দেখে নাই। জান্নাতুল বাকি থেকে ফিরে আসার পরে দেখে রে ওই জান্নাতুল কবরস্থানের দিকে একজন দেখা যায়, কে বা দোয়া করে কাঁদতেছে রে। আমার মা আয়েশা বলে এটা কে রে? এটাই নাকি আমার রাসূল, এটাই নাকি আমার নবী, এখানে কে রে? আয়েশা আড়াল থাকি দেখলো রে বিশ্ব নবী ওই জান্নাতুল বাকিতে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার ওইখানে কবরটার পাশে নবীজি দোয়া করে করে কাঁদতেছে আর বলছে আল্লাহ, যেদিন থেকে খাদিজা আমাকে ছাড়িয়ে যায়, আল্লাহ আমি নবীজি ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আমার খাদিজা, আল্লাহ আমার খাদিজা কেমন আছে? কিয়ামতের দিন আল্লাহ আমার খাদিজার সাথে তুমি সাক্ষাৎ করে দিও। হযরতে মা আয়েশা আড়াল থেকে দোয়া সব শুনলেন। আয়েশার মন বড় ভাঙি গেল রে। আয়েশা নবীকে দেখা দিল না, আড়ালে আড়ালে হয়ে আয়েশা বাড়ির মুখে পৌঁছে গেলেন। আয়েশা মনে মনে ভাবে রে, হায় রে, আয়েশা একজন বুড়ি বিবি ছিল, নবীর বয়স তখন 25 বছর
বছর ছিল, আর খাদিজার বয়স তখন 40 বছর ছিল। সেই বুড়ি বিবির দোয়া নিয়ে এলাম নবী কান্দে রে। আমি আয়েশা আবু বকরের মেয়ে, আদরের কলিজা। আমার বাবা প্রথম মদিনার খলিফা রাষ্ট্রপতি ছিলেন। আমার বাবা খুশি করি নবীর সাথে বিবাহ দিয়ে দেয়। সেই নবীকে যেদিন থেকে আমি স্বামী হিসেবে পেয়েছি, আমি নবীজির খিদমতের ত্রুটি করি নাই। সেই নবী আমার নামটা একবার নিয়ে দোয়া করলো না। আয়েশা বাড়ি আসার পরে নবীজি কিছুক্ষণ পরে বাড়ি এসে গেলেন। আয়েশা আমার মতো নারী না, আছে না কতগুলো নারী, এটি কারোর সাথে গল্প করা দেখছি, তুমি আড়াল থাকি দেখবে খালি। এই রাশি কয় এমন আর মা ভাত দিবে, কেমন ভাত দেন, কে কার সাথে গল্প করলেন তাই দিবে, হয় না? ঠিক না? ঠিক কি দিদিদের নারী রে বাবা, উনি যে কি সম্বন্ধ হয় ওটাও বোঝে না। কারণ আমার চাষি আম্মা হয়, ওই যে বড় হচ্ছে যান, ওই বিডিও অফিস চাষি যেতে একটু ভয়া বা চাষাজি বাড়িতে নাই, মুখ ধরি যাবা, হ্যাঁ মুখ জানা আছে, তুই যে অলরেডি ভাত খালি সোরের মান পুলিশ পুলিশ জোরে কোন ঠিক না? ঠিক। হযরতে মা আয়েশা অমন নারী না, নবীজি দোয়া করছে, আয়েশা সব দেখছে, নবীজিকে আস্তে করে বসাইলেন। নবীজিকে বলছেন হুজুর আমি একটা কথা বলতে চাই, হাদিস শরীফে আছে পৃথিবীর নবীজির যত স্ত্রী ছিলেন সব স্ত্রীতে থাকিয়ে হযরতে আয়েশা মা সিদ্দিকা ছিল ব্রেন তীক্ষ্ণ, চতুরালী বুদ্ধিমতী নারী। নবীজির যত স্ত্রী ছিলেন 11 জন স্ত্রী ছিল, সবচেয়ে বুদ্ধিমতী নারী, তীক্ষ্ণ, চালাক, চতুরালী। কোরআনে হাফেজা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, জনে কোন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা, আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, স্বামী পর্যন্ত ঘুরবে যায়, কই তুই কোষ কালটু গোলাম, তোমার তিন আবার স্বামী কালটু গোলাম কয়, মানে কালা যে স্বামী, ওই জন্য কালা মাসান কয়, কালা ডোম জলজলা মাসান, এলে স্বামীর নাম। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে, যে নারী স্বামী নিন্দাকারী সেই নারীর জান্নাত হারাম। যে স্বামীকে নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। আর 90% নারী স্বামী নিন্দা করে, যদি ফ্যাক্সে না বনে, ওই যে কাবু তুই শুনে বঞ্চিত দিলে ভাই মতন ভাই বোন তোর টাক না কই এলাও সুযোগ করছি, একলাই যাক মুই এক টুটুড়ি না যাক, শ্বশুরি না যাক, আছে না নাই? হযরতে মা আয়েশা নবীজিকে বলল, নবী গো আমি আয়েশা প্রশ্ন করতে চাই। নবী বলছে, আয়েশা রে তুমি যত প্রশ্ন করবা আমি নবী জবাব দিয়ে দেব। নবীজি যত প্রশ্ন করার আগে পৃথিবীর জমিনে আয়েশার মতন প্রশ্ন কোন নারী নবীজিকে করে নাই। নবী বলে, আয়েশা কি প্রশ্ন বলো, আমি নবীজি তোমার জবাব দিয়ে দেব। আয়েশা বলো, গো নবী হযরতে খাদিজাতুল বুজনের কথা। ও গো নবী খাদিজা বুজনের বয়স যখন 40 বছর বয়স ছিল, তোমার বয়স তখন 25 বছর ছিল, তখন বিবাহ করেছিলেন। খাদিজা মারা যাবার কতদিন হয়ে যায় গো নবী, একজন বুড়ি স্ত্রী হইয়া তার নামে আল্লাহ দোয়া করে কান্দেন, আমি আয়েশা কোমল স্ত্রী, ও গো নবী আমার আব্বা তোমাকে তো ভালোবাসিয়ে এই কোমল বয়সে বাল্য বিবাহ দিয়েছিলেন। ও গো নবী তবু তোমাকে আমি কোনোদিন খেদমতে ত্রুটি করি নাই, আমার নামটা একটা বারো দোয়ার মধ্যে নিলেন না, আমি কি তোমার স্ত্রী না? নবীজি জবাব দেয় না, কথাও বলে না। নবীজির দুই চোখের পানি সহ্য করে ফেলে দেয়। নবীজির চোখের পানি দিয়ে বুক ভিজে যায় রে, নবীজির দাড়ি ভিজিয়ে দেয়, নবীজির শরীরের রঙগুলা খারাপ হয়ে যায়। আয়েশা বলে,
আজকে নবী জবাব দেয় না কেন? নবীজি খালি কান্দে কেন? নবীজির কি হলো রে? আমার মনে হয় প্রশ্নটা আমার ভুল হয়ে গিয়েছে। হযরত মা আয়েশা নবীজির কাছে ক্ষমা চাইল, ওগো নবী, ওগো নবী, আমার মনে হয় প্রশ্নটা ভুল হয়েছে। আপনি আজকে জবাব না দিয়ে কেন কান্দেন? বলেন গো কি হলো তোমার? নবী বলছে, আয়েশা রে, তুমি যে প্রশ্নের উত্তর তুমি যে প্রশ্ন করলে, আয়েশা আমি কি জবাব দেব? আয়েশা রে, আমার খাদিজাকে তুমি কেন বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজা তুমি বুড়ি বললি কেন? আমার খাদিজার বয়স 40 হতে পারে, তখন আমার বয়স 25 হইতে পারে। আয়েশা রে, আমার খাদিজার একটা দিনের কষ্ট আয়েশা তুমি সারা জীবন যদি করো একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজার জীবনের একটা দিনের দুঃখ তুমি আয়েশা সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একদিনের দুঃখের সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী, আর তুমি আয়েশা হলে সুখের দিনের বিবি। মা বলে না, আম্মা না, তোমার স্বামী তোমাকে সুখে দুঃখে এই সংসারে রাখবে। একবেলা ভালো মাছ মাংস খাবেন, আর একবেলা শাক পাশ দিয়ে খেতে হবে, আর এক পাশ নুন মরিচ দিয়ে খেতে হবে। এর নাম হলো সংসার। আর বর্তমান ডিজিটাল যুগের নারীরা স্বামী যদি একদিন মাছ মাংস আনে না, বসবু কপালে কি দেই বিয়ে দিন পুরে বাড়ি গেছো 5 দিনের মাংস। ভাই সাহেব কত গরম করবে চাইছে, মোর মা ওই বিয়ে দিতে জানিস? খবরদার মা, স্বামী যতটুকু আনি খোয়ায় অতটুকুর মধ্যে তোর আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। এতটুকু সোনার সংসার। হযরতে মা আয়েশা, হযরতে মা ফাতেমাতুল জহিরা, হযরতে আলী বাড়ির দিকে আসিয়ে ফাতেমার কাছে একটা কথা বুঝতে চাচ্ছিল, ফাতেমারে, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে সব বস্তু চায়, তুমি কেন চাও না? ঠিক না বিটি? সব নারী চায়, সোনা দাও, গয়না দাও, রূপে দাও, চাঁদি দাও, চায় না? আলী বলছে, ফাতেমা পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে চায়, তুমি ফাতেমা কেন চাও না? হযরতে ফাতেমা বলছে, যাবে গো, আমি কি চাবো? সব তো তোমার কাছে পাই। আমার আব্বা বিয়ের রাত্রি বলে দিতে গো স্বামী, ফাতেমা রে, আমার আলী গরীব, আলীর কাছে এমন বস্তু চাইও না, আমার আলী দেওয়া বড় কম হয়ে, আমার আলী কষ্ট পাবে ফাতেমা, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। স্বামী গো, আমি চাইতে পারি না গো, যতটুকু আমাকে আনি দেন অতটুকু আমি বড় খুশি। আমি আল্লাহর কাছে তাই শুকরিয়া আদায় করি। হযরত আলী বলে, না না ফাতেমা, আজকে আমার কাছে তুমি কিছু চাও না কেন? আমি দিতে পারবো কিনা, আমার কাছে কিছু চাও, দেখি দিতে পারি কিনা। আলী ফাতেমার মধ্যে এত ভালোবাসা ছিল গো, এত প্রেম ছিল গো। ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে কি আনি দিবেন? ও স্বামী, আমাকে যদি কিছু আনি দেন, আমাকে একটা ডালিম ফল আনি দেন। আমি ফাতেমা একটা ডালিম খাবো গো। হযরত আলী ভাবলো, আল্লাহ একটা ডালিম খাইতে চাইলো, আমি একটা ডালিম আনতে পারবো না। হযরত আলী বাজারে দৌড় মারলেন। আলী বাজারে যায়, পকেটের মধ্যে পয়সা নাই। আল্লাহর কাছে আলী কান্দে বলে, মাবুদ রে, ও মওলা, বিশ্ব নবীর বেটি কোনোদিন কোনো বস্তু চাই না, আজকে আমি চুর করি তাকে বললাম আমার কাছে একটা ডালিম ফল খাইতে চাইল। আমি আলী যদি এই পূরণটা করে দিতে না পারি, তার এই মনের আশা যদি পূরণ করিতে না পারি, আমি নবীর বেটির কাছে বড় নত হয়ে যাব। হযরত আলী বাজারে গেলেন, দেখলেন রে পয়সা নাই, পয়সা ছাড়া দোকানে কোনোদিন একটা ডালিম ফল দিবে না। দিবে গো?
তুই যত বড় সুন্দর হ, যত বড় চেহারা ভালো হ, একে প্রাইম মিনিস্টার হ, হাত পাতলে কোনো বস্তু দিবে? পয়সা, পয়সা ছাড়া কেউ দিবে না। হযরত আলী দেখলো পয়সা আমার কাছে নাই, আমি কিভাবে ইনকাম করব, ফাতেমা যাতে ডালিমটা কিনতে পারি। হযরত আলী সামনের দিকে তাকে দেখে একটা মানুষ, আরবিয়ান লোক, তার উটের উপরে মালগুলো আনলোড করবে, ওই রকম লেবার বা কুলি পাচ্ছে না। আলীকে দেখি বলল, ভাই রে, আমার উঠের মালগুলো যদি তুমি আনলোড করে দাও, আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল, আমি কষ্ট না করা পর্যন্ত সেই বিনিময় কিছু আমাকে দিবে না। হযরত আলী উঠের মালগুলো আরবিয়ানের সব আনলোড করে দিলেন, আর আরবিয়ান হযরত আলীকে কিছু দিরহাম দিয়ে দিলেন, কিছু পয়সা দিলেন। আলী পয়সা নিয়ে ডালিমের দোকানের কাছে যা বলো, ভাই আমাকে এই দিরহাম দিয়ে আমাকে একটা ডালিম কিনে দাও। আলীর হাতে ডালিম দিয়ে দিল। আলীর মন শান্তি হলো, আল্লাহ নবীর বেটির জীবনে যেটা চাই নাই, আমি জোর করে ওসিয়ত করেছি, মোহাব্বতে চেয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি চলে যা। জিবরাইল তাড়াতাড়ি যা। জিবরাইল আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে। জিবরাইল রে, আলীর বাড়ির কাছে যা, আলী যাতে তোকে চিনতে পারে না, তোর নাম জিবরাইল। জিবরাইল আলীর কাছ থেকে ডালিমটা কারি নিয়ে আসবা, আলী যাতে তোকে চিনতে পারে না, তোর নাম জিবরাইল। জিবরাইল এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। হযরত জিবরাইল আলীর বাড়ির কাছে যে সামনে এমন ভাবে যে দাঁড়িয়ে রইলেন, এমন ভাবে রইলেন, আলীকে দেখি সালাম দিয়ে বল, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী রে, আমাকে কিছু দান করবা না? আলী আমি দোয়া করব, আমাকে কিছু দিয়ে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব রে। আলী, আল্লাহ তো কোনোদিনও অভাব রাখবে না, আল্লাহ তো অভাব পূরণ করে দেবে রে। আলী বলছে, আমার কাছে মুসাফির, দরিদ্র মিসকিন, আমার কাছে কিছুই নাই, কি দিয়ে তোকে দান করব, কি দিয়ে তোমাকে সহায় করব? ওই দরিদ্র মিসকিন ফকির বলছে, আলী ফাঁকি দিস না রে। কেন ফাঁকি দিস? তুমি না নবীর জামাতা, তুমি ফাতেমার স্বামী। আলী রে, যা আছে তাই দাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব রে, আল্লাহ তো জীবনে কষ্ট দেবে না। হযরত আলী বলল, আল্লাহ আমি এই ফকিরকে জীবনের পথে দেখি নাই, আমার কাছে একটা ফল, একটা মাত্র ডালিম, এই ফকিরকে দিলে আমি ফাতিমাকে কি খোয়াবো? ফাতিমার জন্য ডালিম নিয়ে যাই। ওই হযরত আলী বলল, রে এই ফকির যদি না ফিরে যায়, আমি তার জীবনে ফকিরকে দেখতে পারবো না। ফাতেমা জীবনে বেঁচে থাকলে আবার ডালিম আনি খোয়াইতে পারবো। এই ডালিমটা হযরত আলী ওই ফকিরের হাতে আস্তে করি বিসমিল্লাহ বলে দান করে দিয়ে দিলেন। ফকির যখন ডালিম দিয়ে চলে গেলেন, হযরত আলী বাড়ি মুখে যেতে লজ্জা পায়। হায় রে, আমি খালি হাতে কেমন করে চলে যাই গো? নবীর বেটি জানে আমার স্বামী আমার জন্য ডালিম আনবে। হায় রে, আমি কত আশা করি খাবো রে। ফাতেমা মনে হয় আমার জন্য ডালিম অপেক্ষা করে আছে। হযরত আলী বাড়ি গেতে লজ্জা মনে করে আলী বাড়ির মুখে যেতেও চায় না। হযরত আলী বাড়ির মুখে যখন ঘরের দরজায় দেয়া পৌঁছে দিলেন, হযরত ফাতেমা মুস্কি হাসি দিয়ে স্বামীকে ঘরে টানিয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমা ওই ডালিমের কথা বললো না, অন্তরে আলী খালি ভাবে কখন বা ডালিমের কথা কয়। খানা হয়ে গেল, স্বামীকে সুন্দর করে ফাতেমা খানা দিলেন। খানা শেষ হয়ে যায়, আলী মনে মনে ভাবে আল্লাহ কখন বা কয়, কখন বা কয় আমি আলী জীবনে লজ্জিত হয়ে যাই। আল্লাহ কখন বা কয়, আমার কখন বা লজ্জা দেয়। আলী যখন শুয়ে পড়লেন, ফাতেমা স্বামী স্ত্রী যখন একে বিছানায় শুয়ে পড়লেন, আলী ভাই গল্প করে রে। এমন সময় কে বা আলীর নাম ধরে বেড়ে ডাকায়, আলী, আলী রে ঘুমাইছ নাকি? দরজা খুলিয়ে দাও। কে কে গো তুমি? আলী
আমি পথ দিয়ে আসতেছিলাম, তোমার বাড়িতে একটা টোপলা একটা লোক পাঠিয়ে দিলেন। আমি চিনি না রে আলী, তোমার টোপলা তোমার ব্যাগটা নিয়ে যাও। হযরত আলী দরজা খুললেন, লোকটার হাত থেকে টোপলাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে গেলেন। ঘরের ভিতরে ঢুকিয়ে টোপলা খুলি দেখে একটা ডালিম না, দুইটা ডালিম না, তিনটা ডালিম না, 10টা ডালিম সেই টোপলার ভিতরে। ফাতেমা বিছনার থেকে দেখে বলে, স্বামী গো, এই টোপলার ভিতরে কি গুনতেছেন? ফাতেমা, টোপলার ভিতরে ডালিম। কয়টা ডালিম? কয় 10টা ডালিম। ফাতেমা কয়, না না, এই ডালিম তো আমার না, এই ডালিম তো আমি আনতে বলি নাই, আমি তোমাকে একটা ডালিমের কথা বলছিলাম। কয়টা ডালিমের কথা বলছিলেন? একটা। আনছে কয়টা? যেরকম কয়টা? 10টা। ফাতেমা বলছে, স্বামী গো, এই ডালিম কোনবা মানুষের ভুলে আমার বাড়িতে প্রবেশ করেছে গো স্বামী, এই ডালিম আমার খোয়া চলবে না, এই ডালিম আপনি বাহিরে দিয়ে দেন, কাকু দান করে দিয়ে দেন, আমি ফাতেমা এই ডালিম খাবো না। আল্লাহ বলল, জিবরাইল যারে যা, ফাতেমা এই ডালিম খাবে না রে, তুমি ফাতেমাকে বলে দে। যে বেলাসি বলো, ফাতেমা তোমার স্বামী একটা ডালিম আনছে রে মা, আমার তোমার স্বামী মহব্বত করে একটা ডালিম দান করেছে তোমার জন্য। মারে, একটা ডালিম পরিবর্তে আল্লাহ দুনিয়া ডালিম তোমাকে খাওয়াবে না। ফাতেমা, আল্লাহ জান্নাত দেখি 10টা ডালিম পাঠাইছি। নাই তাকবীর, নাই তাকবীর। এই জন্য বাপজন আমার, আমরা একটা ডালিমের 10টা ডালিম পাওয়া যায়। আল্লাহর ঘর মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যদি 100 টাকা দেওয়া হয়, যদি 1000 টাকা দেওয়া হয়, 10,000 টাকা দেওয়া হয়, তার পরিবর্তে কত টাকা সওয়াব পাওয়া যাবে? মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। বাবা, আজকে এই মসজিদে নামাজ পড়লাম, মসজিদটা ছাদের ভিতরে একটু গরম গরম লাগে, ঠিক না বিঠি? আমি মাগরিবের নামাজ পড়লাম, বাবা কলজে ফাটি যাবে অবস্থা, কারণ একটা ছাদ আছে, উপরে ছাদটা হিট হয়ে যায়, হ্যাঁ, আর ভিতরে একদম মুখটা আদি খালি আহ করে, যত ফ্যানের হাওয়া হোক, কিন্তু ফ্যানের হাওয়াটা গরম। তা আল্লাহর ঘর তাই যত যত্ন করবেন, তাই যত ভালোবাসবেন, যত সৌন্দর্য করবেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার জান্নাত যত সৌন্দর্য করবে। সেই জন্য বাপজন আমার, আমরা এই আল্লাহর ঘরটার জন্যে, আমার আব্বারা যারা আছেন আল্লাহর ঘরটার জন্য, ছাদের জন্য, এমন একটা বাপ আছেন এই স্টের মধ্যে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্যে 10,000 টাকা আমি ছাদের জন্য আমি সাদকা দাঁড়িয়ে করে দেবো, এমন একটা বাপ হাত তুলে দেখাইতে পারবেন। আল্লাহ 10,000-এর পরিবর্তে আল্লাহ কত লাখ লাখ টাকা তার আমল নামে দিয়ে দেবেন। আল্লাহর ঘর যত সৌন্দর্য বাড়বে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতের সৌন্দর্য আমলও বাড়িয়ে দিবে। আছেন কোনো বাবা, আজকে উপরে ছাদটা হলে কত শান্তি হবে বাবা, মুক্তাদি নামাজ পড়ি শান্তি পাবে। একটা লোক ওখানে নামাজ পড়ি আধা ঘন্টার জায়গা 2 ঘন্টা কাটিয়ে দেবে, আর তসবিহ তেলাওয়াত করবে, কত শান্তি পারবে। কত ভাই হাসপাতাল নার্সিং রুমে আজকে বিবির জন্যে, বেটার জন্যে, বাবার জন্যে, মার জন্যে 24 ঘন্টায় 50 থেকে 70 হাজার টাকা বাজেট উঠে যায়। শুভম নার্সিংয়ে, জয়লক্ষ্মী নার্সিংয়ে আজকে দেখা যায় বাবা কত লাখ লাখ টাকা বাজেট উঠে। আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি একটা করে বাবা যদি 5,000 করে টাকা দিয়ে যায়, বিদ্যুৎ হলে বহু টাকা হয়ে যাবে, ছাদের কাম স্টার্ট হয়ে যাবে। একটা বাবা যদি 20 বস্তা সিমেন্ট দিয়ে যান, হুজুর আমার মার নামে, আমার বাবার নামে সাদাকাতুল জারিয়া, আল্লাহ রাসূল বলেছে সাদাকাতুল জারিয়া, তাই দুনিয়াতে সাদকা জারিয়া দান খয়রাত করে, আল্লাহ কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষ কবরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বুখারীতে বললেন সাদাকাতুল জারিয়া, তারা সাদকা জারিয়া করে, তার আমল কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ রাখে না। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর ঘরের জন্য আমার মা বোনেরা যারা আছেন, আমার আম্মারা যারা আছেন, আমরা দয়া করি যদি ইনশাআল্লাহ যদি 5,000 করে টাকা যদি 10টা ভাই যদি লিখিয়ে দেয়, হুজুর এই ছাদের মৌসুমে এই গরম গরম লাগে, হুজুর আমার বাবার জন্য আমি 5,000 টাকা দিলাম। কি নাম বাবা?